ও দাদা কি বুনে নেই না কি ভুট্টা রং লাল কে রং দিছে কোম্পানি এটা করে বিষ মিশ মিশিয়ে দিছে না দিতে পারে আছে এটা আমরা এখানে কোম্পানি করছে এই ওঠেন মানে আসসালামু আলাইকুম দেন ভাই এই যে হ্যাঁ বেকারে আসসালামু আলাইকুম দেন দিয়া আসসালামু আলাইকুম হ্যাঁ দিয়া কবে আমি এই যে এই ধানের মিলের মালিক গ্রামবাসী সবাই আমার ধান ভাঙ্গায় সেল ভাঙ্গায় হ্যাঁ বিনিময় আমি কয়টা কুড়া নেই কন কুরে কুরে না কুরে তো নেই হ্যাঁ কুরে তো নেই কুড়া নেন না টেহার বিনিময় হ্যাঁ টেহার বিনিময় এই দেখে কইবেন খুলে আপনি এই জায়গার এলো ধানের মালিক হ্যাঁ হ্যাঁ মিলের মালিক হয়ে গেল গা হ্যাঁ আরে ভালো আছেন হ্যাঁ মুলাকাত কার ওই বাবলু বলছি বাবলু কয়টা যাওয়ার সময় ডাঠা লয়ে যাবো তারা নে হ্যাঁ কয়টা মুলার ওঠেন ওটা ওঠান না খেয়ে আমি আহি ওই পাশ থেকে আহি আচ্ছা কুমে বলে কয়টা মাছ নামছে কুমে নে অনেক করলাম যদি বসি ধরন যায় একটু পশ্চিম মোড় থেকে আহি পরে যাওয়ার সময় কয়টা ডাঠার মুলে তুলে নিয়ে যামনি বোন আছে মুলা দিয়ে ছোট মাছের চরচরা ভালো লাগে মনে হইতে না আমাকে এলাকায় ভাই ওই সমস্যা নাই যে হাই রে হাই কাঠটা নিলাম না খাইলে কোনো দোষ নাই চুরি করলে দোষ আপনি এটাকে 10টা খান গা কোনো সমস্যা নাই কিন্তু নিয়ে যে চুরি করে বেচবেন এটা চলবো না নমস্কার মা সকল ভালো আছেন খুবই আনন্দে আছি কিন্তু আনন্দের মধ্যে একটু নিরানন্দেও আছি এই যে ঘরটা ঝাড়ু মারো দিছি তো দিয়ার পরে মায়েরে আনছি না মায়া খালি হেসু পারে কি রে ঠান্ডা লাগলো নাকি পরে পরীক্ষা করে লাইট দেয় দেখি দুনিয়ার ময়লা উপরে উড়বা আনছে পরে ওগুলো মনে নাক দেওয়া যায় আর হেসু পারে এইটা হলো আমগো নদীর কুম পরানো হয়ে গেছি গা এই কুমে আইছি কুমে আর কারণ হলো কিছু মাছ ওই দিক থেকে বলে নামছে গভীর জায়গা তো বসিয়ে ধরুম তো চার করুম আগে পরীক্ষা করে বাড়াইছি আজকে থেকে শুরু হইলো মা সকল আমার গ্রামের নিজের ভিলেজ মানে সোজা কথা বাড়ির ব্লক বাড়ি থেকে নতুন নতুন মানুষকে আইছে তাগুনে কিভাবে আনন্দ করে খাই হাজার কষ্টের মাঝে একটু আনন্দ সেটা লক্ষ টাকার জিনিস আপনারা দেখি নতুন করে এক একজনে কমেন্ট করতেছেন বিনয় তোমার এলাকাটা খুবই সুন্দর আমি জানি না কতটুকু সুন্দর তবে নিজের এলাকা নিজের কাছে সবচেয়ে ভালো লাগে ভালো লাগলে কেউ তাও না শ্বশুর বাড়ি যা রয়েছি কতদিন ধরে আই না এই যে ওটা হলো লাল শাক মূলা ওই যে ডাটা ইনগনেও কিছু নিমু আগে বসি টসি একটু দেইকা লই যদি ধরার জায়গা হয় দেইকা তারে নিয়ে খামু না হারবেন এর আগের ভিডিওতে আমি অনেকবার বলছি বা আমি আমার ওই হাওড় অঞ্চল থেকেও কিন্তু কইছি যে ভাই এই দেশের সিস্টেম আর আমার এলাকার সিস্টেম তো এক না কারণ আমার এলাকায় প্রচুর সবজি হয় হ্যাঁ বেলে দোআঁশ মাটি দেখা যাইতেছে যে সবাই বুনে খায় আমার মধ্যে ওই টিহাদে কিরণ লাগে না এই যে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ
এই আমার পশ্চিম পাড়ের নদী, এটা হলো যমুনা নদীর একটা শাখা নদী। এই নদী আস্তে আস্তে ওই বড়াটাই থেকে আইতে আইতে এই যে কুম কয়, এটারে বলে কুম, মধুর দাও। তো মধু নামের এক দাদা সালামগো গ্রামের, হ্যাঁ, ওনার এক সময় এই জায়গায় অনেক জমি ছিল, জমিগুলো ভাঙ্গা নদী হয়ে গেছে দিকে এই জায়গাটার নাম হলো মধুর দাও। দাও মানে এই যে হদ যে আমরা কই গিরি খাত জায়গা, প্রচুর খাত নিচের দিকে দেখেন না। তাহলে এই যে এই জায়গায় কিছু কিছু দেখা যাইতেছে মাছ আছে, মানে ওই রুই মাছ, কাতল মাছ, এগুলা আমার বিশেষ করে টার্গেট হলো কাতল মাছ। তো আইসি তো দেখবার মানে মোটামুটি দেখা হইলো, মাছ নামছে, কনফার্ম হইলাম। চলেন সাইডটা একবার অরিজিনাল রিয়েল ডাটা, মূলা শাক, এই যে সবজি, এগুলো একটু তুলে নিয়ে যাই বাড়িতে, যাইয়া বইলে রাতে দেই। বন্ডে সাইডটা রান্না খাওয়া শান্তি মতো খাই। 2 বছর ধরে তো খালি হিদল ভর্তা খেয়ে আইলাম, কটা দেশি তাজা সবজি খাই। ওই যে খালি ব্যাগ আর বের করে দিলে। আমার পরিচিত জয়নাল ভাই মাছ টাছ মারে এই নদী থেকে। ও ভাই, এদিকে কি মাছ না? এই যে দেশি মাছ, ট্যাংরা, টাকি, পুঁটি, চিংড়ি, এই যে ইসা। ভাই ভালো আছো ভাই? না কতদিন পর দেখা হলো রে ভাই। ছেলেটা কই থাকে? মেয়ের জামাই? মেয়ের জামাই এখন দেখতে খালি 28 সিঙ্গে। এখন কি মাছ টাছ মারাই চলতেছে? আবার সবাদ আছে, মাছ মারি খাই। আমার ওই কাতে মাটি পড়ছে না ভাই, ওই যেটাই ভিতরে এবার মাটি পড়ে নাই, পরে নাই না? ভালো হয়ে গেছে। হ্যাঁ, কিনবার গেলে 250-300 লাগবে। 250-300? হ্যাঁ, দরকার নাই, মাইরা খাবে ওটাই ভালো। তাহলে ভালো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, উঠি। গোসাল করে একবারে। আচ্ছা উঠো না ভাই, মাছ আছে নাকি সেটা কনফার্ম আছে? হুম, আছে। এই ইয়ে কুমে নাকি হাইটা মাছ? বোয়াল? বোয়াল, বোয়াল আছে, মাছ আছে। মূলাটা আর একটু বড় হইলে, গুড়াটা একটু মাংস হয়তো ভালো হইতো, তাহলে যে শাক টাক খাওয়া যাবো, তাই না? হ্যাঁ, ইউটিউবে মানুষ ভিডিও দেখে নাকি, এই যে জনমরা তো খালি বিভিন্ন অভিনয় দেখছে, রিয়েল জিনিস তো মানুষ দেখে না। এটা হলো রিয়েল জিনিস। এই যে এই কারণে মানুষ ইউটিউবে ভিডিও দেখে। মূলা বাকি বাজার থেকে কিনে খায়, কীভাবে বড় হয়, ছোট হয়, কীভাবে মানুষের পেটে যায়, এই যে দেখেন। এটা লাউ, লাউটা থাক, লাউটা নিম না, খালি কটা শাক খাওয়ানি কেন। বোনে খুশি হবো, বোনেরা তো ঢাকার শহরে খালি ফ্রিজের তা খায়। অনেক শীত পড়ছে না, এই শুটকি মাছ বা ছোট পুঁটি মাছ দিয়া ভালো লাগবো। কটা ডাটা নেই, ডাটাটা ভালো।
চলবে সে বাজার থেকে খাই, আমরা খেতে থেকে খাই। আমার হাঁসুরি তো কোনো সময় যে না সরাসরি দেখে নেই, আমার মধ্যে মূলা টোলা হয় না। দেখতে দেখতে যে বাড়ি পড়লাম, সামনে আমার এক দাদা হারুদা, উনি অষ্টবরের প্রতি খুব ভক্ত, হয়তো আবার কোন জায়গায় যাইতেছে। দাদা নমস্কার। দাদা নমস্কার, কোথায় যাবেন? এই যে এইখানে সারা দিন সারা দেখলেন, আবার সাড়ে আমার একদিনে কামাই নাই, হয় একদিনও না। আমার একবারে লিস্টি করে আমার কাছে আসি খালি, এই খালি অষ্টভর, খালি অষ্টভর, একদিনে কামাই নেই 2 মাসের মধ্যে। তাহলে বাড়িতে বসবেন না? বাড়িতে আসি রাত্রিতে, রাত্রিতে। আচ্ছা, তাহলে বিয়ে শাদী কেমনি কি? বিয়ে শাদী পাঠাইছে এক ঘটক তো লাগাইছে, এখন কি করে ঘটক কইছিল ঠিক আছে, ফটো দিয়েছি তারে, আপনি ফটো দেবেন দিয়েছি। দাদা ঘটনা আছে কি, বউ যে কোনো বয়সে মরে যেতে পারে, নিজেও মরে যেতে পারে, তার ঠিক নাই। তো এখন বৃদ্ধকালে বুড়ো হইলে পরে যে কষ্টটা, এটা কিন্তু কঠিন কষ্ট। বয়স 80 বছর আমার। 80 বছর? 80 বছর। চন্দনের বাপে বড় না ছোট? চন্দনের বাপে বড়। 90 হইব না? তা তুই বই। হ্যাঁ 90 হইব না। আচ্ছা, তাইলে তাড়াতাড়ি বিয়েটা করে হালাও। এরকম খালি মনে করো কৃষ্ণরে ডাকলে কাম হবো না, বিয়েটাও করো লাগবো, সংসার আছে। এই যে হ্যাঙ্গামর বানছিলাম ঘরের তলে। হ্যাঁ হ্যাঁ, কই কি বাবা, আমার এভরে তাহলে উঠছিলাম কাটে, প্রেশার উঠে চমকা আর মুড়ি অনেকের আমার ধরে ব্যবসা করে দেয়ারি না। আসাল কারা করে? ঘরে কেউ না, আমি একা। বউটা থালে তো সিগারেট দিত, বউ না থালে যা কইলা সিগারেট দিয়ে আনতো না, আমার স্বামী তো যাই চইলে। কাজী করলা কথা খালা করুন। আচ্ছা তখন থাকবি। আরেক কথা শুনলাম, ই বলে দিবি অন্নপ্রাশন। হ্যাঁ, তোমার কিন্তু অগ্রিম কিন্তু নিমন্ত্রণ দিয়ে গেলাম। আমি মেয়েটা কালকে দেখছি, তাকে বললাম ইয়ের নাকি ময়নার নাকি আলাপ করলাম। ময়না তো তোর মেয়ে নিয়ে খালি পাগল। দেখছি মেয়েটা খুব সুন্দর, দেখার মতো। নাম এলো মায়া। মায়া না, এখন তো বাড়তি আছো? আসি বাড়তেই। মানে বিষয় হলো তাড়াতাড়ি বিয়া করো, আমরা একটা ভাজা মাছ খাই, তারপর তুমি মরে যাও, কোনো দুঃখ নেই। হ্যাঁ। আচ্ছা শুন, তাহলে কি মাস হইব? এই অগ্রহায়ণ মাসের 13 তারিখ। এই 13 তারিখে মনে করো আমি মুখে ভাত দিয়ে রাখুম, কারণ আমার ওই যে ভাতিজা আছে না সঞ্জিত, ওর হইলো তো ওই যে ছেলে হইছে, ওরও 13 তারিখ অনুষ্ঠান, মানে ওই দিন খরচ হইব, একসাথে তো 2 খরচ হয় না। ওরটা হইলে পরে আমার ডাবার একদিন অথবা 2 দিন পর, ওটা শেষ হোক, তারপর 1 দিন 2 দিন পরে মুরব্বিরা খরচটা করলাম। তাহলে ঠিক আছে, বিয়ে করবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে আলাই দাদা। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা, নিমুনি। আচ্ছা আচ্ছা, নিমুনি। হ্যাঁ, আমার দাদা লাগে, গ্রামবাসী, সরকারি একটা সময় চাকরি করতো। ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে বেচারা, কিন্তু এখন ওই যে এই মন্দিরে ও মন্দিরে বিভিন্ন জায়গায় অষ্টবর হয়, দেখে, খাওয়া দাওয়া করে থাকে। উনি আবার ওই দিকে আর কি। যাক, লোক ভালো, মন ভালো, অনেক ভালো, আমার প্রচুর ভালোবাসে, আত্মার টান। লালো, চলো চলো চলো। আজকে গতকালকে তো অনুষ্ঠান শেষ, এনে সব খোলাখুলি হইব। দেয় না হান্ডি, পাতিল, ঢেক, এর একটা ইয়ের মধ্যে প্রায় 3 মণ ডেল হাঁটবো, 3 মণ নাবরা হাঁটবো, যে 5 মণের ডেক, এগুলো এই যে বেতের, আগের আমলে যে বেত দিয়া ই বানাইতো না, এগুলা। হ্যাঁ, দেশি একবারে। আমি আবার তোর হাত বিষ হয়ে গেছে খেতে থেকে। আমাকে জায়গায় ল মানে আইন, যার মনে চাই যেটা অনেক ওটা খায়।
এটা কি তুই যদি পছন্দ করস ফুলকপি দিয়ে আলু দিয়ে সয়াবিন আর ওই যে রাইন্দালা মিষ্টি কুমড়া ভাজি এটা খাইবা দা আমার কটা ইগনা দে করা বাদ দিছে দে 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 ওরে তুই কেমন শাড়ি দিলে আমার হাত ধোয়া পরিষ্কার ই দে এটাকে করলা দে খাই দে দে হয় না দে হাত মুখ ধুই আইগা ওই তোর ভাত দে কোন খা আমার খুব কি জানাছে তাতে বাদ দাও রাখবই খাস নাই যা নিয়ে রেতে যাই নেই রেতে খেয়ে নে তুই কি মুনাসত দিদি মায়া কো মায়া গাছ দেখতে না ত্রিপাল দেখে চিল্লায় কি হইছে ত্রিপাল দেখে চিল্লায় গাছ দেখতো গাছের হাতা দেখতো না গাছ পাত কালে মত করে তো ত্রিপলের উপরে গাছপালা আকাশ তো ঢাকা মা কেমন লাগে মেয়ের বাড়ি ভালোই লাগে হ্যাঁ আর যাবার মন চায় না না হ্যাঁ তোমার যে হয়েছে না বাড়ি জিকারা গো তোমরা দোকান কত দেরি আর এক সপ্তাহ যাবেন গা যান গা অসুবিধা নেই এত মাগ না আদর করুম না পুরা বাড়িটা দিয়ে মানে এমন একটা গন্ধ বেড়াইছে গন্ধটা হলো এই সোমবারের গন্ধ এই যে তেলের যে সোমবার দেয় না মশলা পুরো এটা বাড়ির ভিতরে খালি মশলার সুগন্ধ হাই রে হাই একটু রান্না বাড়া একটু তার হারাই করে কর ও আমার দিদি লাগে আমার আপন কাকা তো বোন বাসনা দিদি কিসা এই কিসা হ্যাঁ 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 তোরে কি দুনিয়ার মানুষ চিনে না হ্যাঁ আমি একটা কথা কর আমার ক্যামেরা এটা তোরে রেখে দেই দুনিয়ার মানুষ চিনে তোর মোবাইলে দেখলে অসুবিধা কি ক্যামেরায় দেখলে অসুবিধা কি টিভিতে দেখলে অসুবিধা কি হ্যাঁ হাই হাই রে করিস না হ্যাঁ আরে তুমি বাইরের বাড়ি আইবা তোমার মেশে দুর্নাম করবো হ্যাঁ হ্যাঁ রে আর চিল্লাস না রে ওই হাক বাজা খা ওই যে তোর নিকা মূলা হাক রান মানছি আসরা হাতা ওরা ওটা কি তাড়াতাড়ি বাইরে বলে খালি সেটা খাও আর কি করবা হ্যাঁ কেনা মা ওই পূজা দিছে না হ্যাঁ হ্যাঁ রে কয় কি প্রসাদ খেন ওই মায়ের রাতে কি ভালো লাগে হ্যাঁ কি মা কি ভক্তি ভক্তিতে মুক্তি বাবা লোকনাথ তুমি রক্ষা করো মায় মা ও মায় মা মায় মা এটা কথা কর আগে গলায় খাকেও দেন ওই আমার হাসুরির চেহারাটা কেমন লাগে হ্যাঁ চেহারা কি ভালো লাগে হ্যাঁ কাজ কাম কেমন লাগে তাহলে খালি রাইখে দেই আচ্ছা বাহ 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 মেয়ের পরে আবার ফুলারছি রিয়া মেয়ের পরে ফুলা হইব ফুলার লাগিন ডাকে দিতা তাহলে থাকুন থাকুন তোকে ধোয়া পাকলা হয় না তাড়াতাড়ি যা খাইবার দে খিদা নাকছে যাবো বসে নিয়া বসা তুই হ্যাঁ বসিলে যাম তাড়াতাড়ি আমরা যখন আইছি তখন তার বাড়ির আসল চেহারা কেউ দেখায়নি তাবু আসার এই যে মনে করে যে সেটা কি কয় তাবু ওই যে উপরে যাতে ছাটে আর না লাগে ওই লাগাইছিল তো এখন এই যে পুরা বাড়ি সব কাছাকাছি চলবো
এই যে চুলা মুলা জুবানি বুবানি জানি না কি অবস্থা না আবার কোনো এতদিন করছি ঘরে মা চুলা জিবাইন আইসত ভাইয়ের বাড়ি মনে মনে কবি যে বয়া 2টা দিন খেয়ে আহি লাভ নাই অস্ত্র চালা রয়েছে না রান্না বার হয়েছে কো সুন্দর করে ওই যে আমার সারের বম ওই যে যেটাই ওটা কি কয় রে সারের ডাম ওটার মধ্যে আমার সার আছে ফালাইস না মা মা আপনি কিন্তু একটা কাম করবেন করছে বড় কাজ কি কাজ পূজা দিছে বাহ। শ্রেষ্ঠ কাজ করছে মা স্নান করে পূজা দিছে তো যাই হোক এই যে আমার ভাগ্নির ঘরের ছেলে ঘুমায় রয়েছে আইছে যে দিদির লগে তারপর হলো নাতি হ্যাঁ মা এ মাইমা একটু মার মুখে শানছে ভাই কি কইতেছে চিন্তা করেছে কয় বছর আগেও এক লগে বয়ে থাকছে না ও কি কইতেছে জানো ওইটা ব ব মানে ওইটা বম্মা আবার মারবো দেখা বড় মা কয় মানে ওইটা বম্মা এটাও বম্মা এটা বোঝায় অনেক জায়গায় ভাত কি রান্না হয়েছে হ্যাঁ রান্না হইছে তাহলে সেটা বার যারা সবাই তো কাজ করছে বারান্দাটা দিয়ে নে তারপরে সবাই বসে খাবে মা ও মা একটু চা বানিয়ে দে হ্যাঁ একটু চা বানিয়ে দে সাথে একটা বিস্কুট দিমনি তার আগে সুন্দর করে মা এটা একটু পরিষ্কার করে লন বিনয়ের ভালোবাসা বড় দাম এইটা এই যে কিসকিস মানে এই কিসকিসটা এই যত নেফা চাইব তত কমবো মায়াবতী মায়াবতী ঘুমিয়ে রয়েছে আপনাকে মামা ঘুমিয়ে রয়েছে মায়া ও মিনাক্ষী ঘুমিয়ে রয়েছে না বাবা ঘুমাও ঘুমাও কার কথা কস ওই যে আপাটা কাজ করলো ওনার আমি দিদি কয়ে ডাকি ওনার ব্যবহার আর ওনার কাজ এত সুন্দর আমাকে সাথে মিশতে ভালো আমি যে দিদি আমরাও বিপদে পড়ছি কয় না আমিও তোমাকে সাহায্য করুন তোমাকে ব্যবহার আরো আমার আসার ইচ্ছা নিজে থেকেই আসলো কয় তোমাকে এত ভালো লাগছে উনি একজন মুসলমান কিন্তু হইলে কি হবো মানে আত্মার একটা টান ওনার বিনয় বিয়ের সময় আনছিলাম আবার এমনিও কাজ করে আমার প্রতি একটা তার একটা ইয়ে আছে এখন বিনয় রে ভাই বিনে বুঝে না আমারে হয় যে দিদি আমি কালকে আসি আমার তোমার এত ভাল লাগে আমি কই আইসো আচ্ছা আমরাও আসি কাজ করো আরো আসবো 2 দিন কইয়া গেছে দিদি রে আমি যাম গা বুঝছ আমার সেটা খাইবার দে আখি আর বাসা দে সেটা খাইবার দে হ্যাঁ আমি একটা দাও 2টা দিও না একটা দাও আমি দিয়ে নই একটা দাও একটা দেন ওটা দেন দেন আমার হাতে দিদি রে দেবানে দিও দা আনমত না দিয়া দে তাহলে সব খোলাখুলি এখন বাস কোড়া যা আছে সব যারা এর আগে আমার ভিডিও দেখছেন এই যে আমার এই জায়গা আসলে হলো রান্নাঘর ওই যে টিন টুন দেখেন পড়ে রয়েছে এই যে দেখছেন না এই টিনগুলো পড়ে রয়েছে এনে জনা হমু তো সুন্দর করে রান্নাঘর দিমু বউ রানবো সে আপনারা দেখবেন আমি বয়া বেলা খামু মা মা
চা না খাইলে একটা কপি খাওয়াই অনেকে শুনেন এই আদর হই না বেশি কি করবো জানেন অভিনয় এই আদরের পিছনে কাহিনী বুঝি তোমার বাড়িতে কাম কাজ করবার সঙ্গে তোমার কাছে হাসুরি আরে অমূল্য রতন হয়ে গেছে গা কাম করলে বুঝছে দিদি দিদি কাম করলে ব্যাখ্যানে আদর রে কি বিষয়তা হোক ও কি কি রাঁধছ একটু মা সকলকে কাছে ক তুই ক এই যে পাশে ক এই যে মূলা শাক ভাজি করলা মিষ্টি কুমড়া ভাজি সয়াবিন দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা হ্যাঁ বাসনাদি খেয়ে যা মামা ও সরি মা মারে মা মা কয়ে লাগছি উল্টো হয়ে গেছে মায় মারে ডাকতে ডাকতে মামা আমি কইতে কইতে মারে মা কয়ে লাগছি আপনি আসেন এদিকে আসেন সেটা খেয়ে যান হ্যাঁ বসেন 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 মাসিরে দাও একটা বসার দাও মাসির মার কাছে বসেন হ্যাঁ দিদি এই পাশে বসবে এই পাশে বসে হ্যাঁ এই বাসনাদি কাম পরে করিস নে সে আইছে দিদি খেয়ে ন তোর নাতি উঠবো আবার মা কাঁচা মরিচ না শুকনা মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ দে একটা মরিচ দে বাহ কি বাহ দিদি মা তুমি বাবা কাছে দাও হাই বাসনাদি হাই রে হাই কত জনম পর এক লগে সেটা বয়ে খামু তাও কত তোকে কাহিনী করবান চল বয় ঘুরাঘুরি মানে কাজের সময় না খালি এই করলে কাজ হবে না তুই এই দেব ব্যাগ নেব খালি দে নাকি ক্যামেরা এতে তোর শরম করে না জানি আবার তো বয়ে বয়ে ঠিকই ব্লগ দহস এরা কি করে আমার হাসুরি কি করে না করে আবার তুই ফোন মাসির সাথে দেখো ঝামেলা করস তখন যে বকি তোর হাসুরির নবে মন করস কে রে ভাই হ্যাঁ আর তোর আমি ক্যামেরা তো সারি উসপুস শুরু করে দিছ মাশাআল্লাহ মাসি লবণ নিবে কত জনম পর যে এক লগে খেয়ার বললাম এটা আপনাকে বলা পারব না ওর লগে মনে হয় জন্মের প্রথম বড় আর পরে এই আরেকবার এসে বাসন্তীর লগে একসাথে বসে খাস না মনে হয় অনেক বছর না না বাসন দিদির সাথে বেয়ের অনেক বছর একসাথে হয় না ছোট থাকতে তো নতটা জায়গা মূলা শাকটা কেমন তাই কর টাটকা ভালোই বউ মূলা শাকটা সাদা না ভালো হয়েছে ভালো কি ওই আপনার প্লেটটা না ঝাল মরিচটা অনেক ভালো মাশাআল্লাহ যারাই বর্ষান জমিনের বাড়িতে জলে পুরে আই কয় দিন নিগা এই সুযোগে যদি আপনি গো ছুটি টুটি থাকে অবসর থাকে চলে দিদি আছে মা আছে মায়া আছে আঁকি আছে মায়া আছে সবাই আছে এখন আসলে একটু আনন্দ দিয়া পারবো হ্যাঁ আর পড়াইলে তো আর দেয়ার না ছন্ন ছায় হয়ে যাবো কিছুদিন পর তাই আমারও যে সামনে মেয়ের অনুষ্ঠান আপনাকে সবার দাওয়াত একবারে আমার যারা ভিডিও দেখেন আমার যারা গাল মন্দ করেন তাগো হাতে ধরে কই আপনার আমার মায়ের অনুষ্ঠানে আহেন অনুষ্ঠান ডেট ফিক্স কর তারপরে নিমন্ত্রণ দেওয়া যায় কবে আসবো কোন দিন ওইটা ডেট এখন থেকে আয়া থাকো সেটা আলাদা কথা যে অনুষ্ঠান থেকে যাবে না অনুষ্ঠান হলো 12-13 দিন পরে অগ্রহায়ণের 13 তারিখে অগ্রহায়ণ মাসের 13 তারিখে ওইটা তো মুখে ভাগ কিন্তু পরে যে অনুষ্ঠানটা করবি ওইটা তো আবার আলাদা দিন হয়তো 2 দিন পরে হ্যাঁ একটা শেষ হোক তারপর দিন না হলে তার দিন পরে হারে না মামা আবার কই না যে বিনার বাড়িতে গেছিলাম
আদর করে নিল, কি খাওয়া দিল, যাটাই বলিল, অনেকে যা জোরে তাই খাই না, কি করুন। তোর ওই চিন্তা করে আসে না? মনে যদি ভালোবাসা থাকে তাহলে শাক বা তো আয়োজন হয়। আবার এমন মন থাকে আয়োজন কাজে দেয় তাও হাত বাতি না কালো লাগে না। মনের ভালোবাসাটাই মেন। মা আর আমি মনে হয় আমার বাড়িতে ওই 3 বছর আগে খেলাম না। ওই যে কীর্তনের সময় ওই যে উকিলে বাজে এইটাই ছিলাম বন্যকে টাকা বানিয়েছিলেন টাকা না। মা একবার মুখটা হুডা করে রয়েছেন, 2টা কথা ক, নামেরও তো বক্ত আছে, জাকির মাই চুপ করে থাকেগা। বহন হুম বহন ও আপনাকে বই বের করছে, আপনারা একটু বহেন। খাওয়ার সময় কর নাকি আমার কোনো সেটা খাই আনুন, তাই না দিদি? আদর করা লাগে। বউ কইব না পরে আমি আর কি পরে বসি, আপনাকে দিয়ে নিই না, দিয়ে নেই তারপরে বসুন। ধন্যবাদ সবাই, ভালো থাকেন। এখন যাইতেছি বসে দেওয়ার নিগা, যেহেতু মা আছে দিদি আছে, যদি একটা বড় মাছ পাই ধৈর আইনা নদীর থেকে হাসতে আইনা কাটলাম, কি আশা দিদি মা সবাই রান্না করলো, খাইলাম, দেখলেন। কয় না হ্যাঁ আগে হচ্ছে তো আগে করলে বাজা না। আরে যারা ভিডিও দেখে বসে দেওয়ার গেছে কখন যে একটা ঘটনা ঘটে গেল, একটা মাছ নিয়ে এই হারে, এটা তাও একটা আত্মবিশ্বাস আছে। দেখে যে গেলে উপস্থিত দেওয়া গেলে পাই। ব্যাগে থাকলে পারবি না। ব্যাগে থাকলে বাইরে ধন্যবাদ সবাই, ভালো থাকেন।